প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বলা হয় আহলে বাইত। বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জেতন। এই পাক পাঞ্জেতনের বংশধর যারা, তারা হলেন আলে রসুল তথা নবী বংশ। এই নবী বংশের মাধ্যমেই পৃথিবীর অনেক দেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা লাভ করেছে। সেরকম একজন নবী বংশের মাজারে আজ আপনাদেরকে নিয়ে রওনা হলাম। প্রিয় দর্শক, মিশরের রাজধানী যে কয়েকজন মহিয়সী নারীকে সারা পৃথিবীর মানুষ চিনে, তাদের মধ্যে একজন হজরতে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ওনার পরিচয় হলো তিনি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির মেয়ে, অর্থাৎ হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেন হজরতে জায়েদ, জায়েদের সন্তান হজরতে হাসান, হাসানের মেয়ে হলেন হজরতে নফিসা, মানে নবী বংশের একজন মহিয়সী নারী। তিনি জীবদ্দশায় মদিনা শরীফ ত্যাগ করে এই মিশরের রাজধানী কায়রোতে এসেছেন এবং এখানেই সর্বশেষ বসবাস করেছেন, এখানে সমাহিত হয়েছেন। ওনার মাজারটা পুরো মিশর নয়, শুধু সারা পৃথিবীর মুসলিম নির্বিশেষে সবার কাছে একটা পবিত্র বরকতময় জায়গা। আজ আমরা আপনাদেরকে হজরতে নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার শরীফে নিয়ে চলুন আমরা সেখানে যাই। সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মিশরের রাজধানী কায়রোর হার্ট অফ সিটিতেই অবস্থিত। ওনার নামের আলোকেই এই এলাকার নাম হয়ে গেছে সৈয়দা নফিসা। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ দিকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। এই মাজারকে কেন্দ্র করে এখানে বিশাল একটি মসজিদও প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদটির নামও সৈয়দা নফিসা মসজিদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এলাম হজরতে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজারে। মাজার সংলগ্ন মসজিদটিও আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই জায়গাটার নাম সৈয়দা নফিসা, তার নামেই এই জায়গার নামকরণ করা হয়েছে। আমরা এখানে যখন এসেছি তখন জোহরের আজান হয়েছে। চলুন আমরা আগে নামাজ পড়ি, তারপরে আপনাদেরকে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে নিয়ে যাব। দর্শক, আমরা প্রথমে মসজিদে প্রবেশ করলাম। বিশাল পরিসর নিয়ে তৈরি হয়েছে এই মসজিদ। যারা হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জিয়ারত করতে আসেন, তারা এই মসজিদেই নামাজ পড়েন। মসজিদের বিশালত্ব দেখে বোঝা যায় প্রতিদিন কত হাজার হাজার মানুষ আসেন সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জিয়ারত করার জন্য। প্রিয় দর্শক, হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পার্শ্ববর্তী এই মসজিদটি মিশরের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ। পার্শ্ববর্তী এলাকার কোনো মানুষ মৃত্যুবরণ করলে তাদের জানাজার নামাজের জন্য সবার প্রথম চয়েস এই মসজিদ। কারণ হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এই মসজিদ এবং আশেপাশের এলাকাটি অত্যন্ত বরকতময়। আল্লাহওয়ালাদের কারণে সাধারণ জায়গা বরকতময় হওয়ার কথা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা সমর্থিত ও প্রমাণিত। আমরা মদিনা শরীফ জান্নাতুল বাকি এবং মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা কবরস্থানের কথা জানি। এই দুটি কবরস্থান পৃথিবীর অন্য সকল কবরস্থান থেকে অনেক বেশি বরকতময়, কারণ এখানে অসংখ্য সাহাবী, তাবেঈ, তাবেঈ সহ অসংখ্য বুজুর্গানে দিন শুয়ে আছেন। প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হজরত নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে তেমনি এই মসজিদ এবং এই এলাকা অত্যন্ত বরকতময়। এই অঞ্চলের কেউ মারা গেলে সে কারণে এই মসজিদে জানাজার নামাজের জন্য নিয়ে আসা হয়, এই মসজিদের বরকত হাসিল করার জন্য। আমরা যখন এই মসজিদে এসেছি তখনও অনেকগুলো লাশের জানাজা সম্পন্ন হয়েছে। সারি সারি লাশ জানাজার পর এই মসজিদ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এই সারি সারি জানাজার লাশ দেখে আমাদের অন্তরেও একটি অনুভূতি জেগেছে।
এই অঞ্চলের মানুষ আসলেই ভাগ্যবান। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রিয় বংশধর হজরত নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সংলগ্ন মসজিদে তাদের জানাজার নামাজ আদায় করতে পারে বলে। প্রিয় দর্শক, আমরাও তখন আমাদের জীবনের আরাধ্য মদিনায় মুনাব্বরায় মৃত্যুবরণ করার সেই আকুতি আল্লাহর দরবারে প্রকাশ করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র মদিনায় মৃত্যুবরণ করলে এবং সেখানে কারো জানাজার নামাজ হলে তা আমাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় দর্শক, হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পুরো মসজিদে আরবি স্টাইলে সাজানো। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি হজরতে নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি অনেক সুন্দর কারুকাজের, যেমনটি আরব দেশের মসজিদগুলো হয়ে থাকে, ঐতিহ্যে, সভ্যতায়, সংস্কৃতিতে একেবারেই টুইটম্বর। আমরা এই মসজিদে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। হজরতে নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ঠিক এই পাশে মসজিদের। আসুন আমরা হজরতে নফিসার মাজারে আপনাদেরকে নিয়ে যাই। মসজিদের পেছনের দিকের এক কোণায় সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ অবস্থিত। এই নেম প্লেটটির মধ্যে লেখা আছে মসজিদ আস-সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা বড় নেম প্লেট দেওয়া আছে এখানে, ভেতরেই হযরত নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আসুন আমরা সেখানে আপনাদেরকে নিয়ে চলি। হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্থ অধস্থন বংশধর। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপুত্রী। সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল হাসান, যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন। সে হিসাবে হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হজরতে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওনার মায়ের নাম ছিল হজরত জৈনব বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। সুধী দর্শক, হজরতে নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইগুলো পবিত্র মারফত তথা মাজার শরীফ। সারা পৃথিবী থেকে অসংখ্য জিয়ারতকারী আসেন হজরত নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জিয়ারত করার জন্য। শুধু পুরুষ নয়, মা বোনদের জন্য এখানে জিয়ারত করার জায়গা আছে। এই দেয়ালের ঠিক উল্টা দিকে মা বোনরা জিয়ারত করেন। হজরত নফিসা তিনি হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন এবং জ্ঞান, বুদ্ধি, বিবেচনায়, তাকওয়া, পরহেজগারিতে একরকম পৃথিবীতে একজন মডেল মহিয়সী নারী ছিলেন। এবং যে কথাটি খুব বেশি আমাদেরকে অভিভূত করে, তিনি এই জায়গাটিতে ইন্তেকালের আগে নিজেই নিজের কবর খুঁড়েছিলেন এবং এখানে তিনি ইবাদত করতেন। ওনার জীবনীতে যেটা পাওয়া যায়, ঠিক এই জায়গাটায় বসে ইন্তেকালের পূর্বে হাজার হাজার বার তিনি কোরআনে কারীম খতম করেছেন। কোরআনে কারীম তেলাওয়াত করতেন এখানে, নফল নামাজ পড়তেন এখানে, আল্লাহর ইবাদত করতেন এখানে। এবং ইন্তেকালের পরে ওনাকে ওনার স্বামী চেয়েছেন মদিনা শরীফ নিয়ে দফন করার জন্য, কিন্তু এই মিশরের মানুষ যারা, ওনারা খুব বেশি মহব্বত করতেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনারা ওনার লাশ মোবারক এখান থেকে নিতে দেননি। রাতের বেলায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন। তিনি বলছেন স্বামীকে যে ইয়া ইসহাক, হে ইসহাক, তুমি এই নফিসাকে এখান থেকে নিও না, কারণ মিশরের মানুষ নফিসাকে অনেক বেশি ভালোবাসে এবং
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই নফিসার বরকতে মিশরবাসীর উপর বরকত নাজিল করবেন। শুধু দর্শক, এই হলো সেই পবিত্র মাজার। প্রিয় দর্শক, হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মা দুজনেই পবিত্র মক্কায় অবস্থান করতেন। মক্কা শরীফ থাকাকালীন ১৪৫ হিজরি সালের ১১ই রবিউল আউয়াল হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় মুআজ্জামায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ৫ বছর, তখন বাবা মা তাকে নিয়ে পবিত্র মদিনায় মুনাব্বরায় চলে আসেন এবং মদিনায় মুনাব্বরার বিজ্ঞজনদের কাছ থেকে হাদিস, তাফসির এবং ফিকহ শাস্ত্রে হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাণ্ডিত্য অর্জন করেন। ১৬১ হিজরির রজব মাসে ইসহাক ইবনে জাফরের সাথে হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। ১৯৩ হিজরিতে তিনি পুরো পরিবার নিয়ে দ্বীনের প্রচারে মিশরে চলে আসেন। হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিশর আগমনে মিশরবাসী যার পর নাই খুশি হয়েছিলেন এবং ওনাকে জাঁকজমকপূর্ণ সম্ভাষণ জানিয়েছিলেন। মিশরের আপামর জনসাধারণ সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ভীষণ শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতেন। হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীম, হাদিস শরীফ এবং ইসলামী আইন বিষয়ে এত বড় পণ্ডিত ছিলেন যে সমসাময়িক ওলামায়ে কেরাম ওনার কাছে ইলমে দ্বীন হাসিল করার জন্য ভিড় জমাতেন। উনিও অকাতরে ইলমে দ্বীন বিতরণ করতেন। হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাণ্ডিত্যের কথা শুনে ১৯৮ হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মিশরে আগমন করেন এবং সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোরআন, হাদিস এবং ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করেন। নবী বংশের এই মহিয়সী রমণীর ইলমে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এতটাই প্রভাবিত ছিলেন যে তিনি ইলমে দ্বীন অর্জন করার জন্য রমজান মাসে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদে তারাবির নামাজ আদায় করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এ মর্মে আরজি পেশ করেন যে তিনি যেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর তার জানাজায় অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠোর ইবাদতে মশগুল থাকতেন। সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ৪০ বছর খেদমত করেছেন জয়নব নামে ওনারই এক ভাতিজি। সেই জয়নব বর্ণনা করেন যে এই ৪০ বছরে আমি সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে ঘুমোতে দেখিনি। তিনি বছরে ৫ দিন ব্যতীত সারা বছরই রোজা পালন করতেন। বর্ণিত আছে যে হজরত নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় সমাহিত হওয়ার আগে ওনার জীবদ্দশায় তিনি এখানে নিজ হাতে কবর খুঁড়েছেন এবং এই কবরে নেমে তিনি নামাজ আদায় করতেন এবং পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেন। এই কবরে ১৯০ খতম কোরআনে কারীম তেলাওয়াত করেছেন। তিনি পায়ে হেঁটেই ৩০ বারের অধিক হজ ব্রত পালন করেছেন। প্রিয় দর্শক, কঠোর এই সাধনার মাঝেই হজরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ২০৮ হিজরি রমজান মাসে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে পুরো মিশর জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছিল। আল্লাহর অলিগণ এমনি এমনি অলি হননি, ওনাদের জীবন ইবাদত ও কঠোর সাধনায় ভরা। আজ যারা কথায় কথায় অলি ও মাজারের বিরুদ্ধে বিষোদ্গার করে তারা আসলেই বড় অকৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।